হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। আমি কিন্তু আজকে প্রথম তোমাদের ভূগোলের ক্লাস শুরু করলাম, তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো তোমাদের দেখো যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ যে তোমাদের যে পার্টটা আছে, সেই পার্টের প্রথম যে অধ্যায়টা আছে তার নাম ভূসংস্থান। তো এই ভূসংস্থান থেকে আজকে কিন্তু প্রথম পর্ব, কি বললাম, আজকে কিন্তু পর্ব 1। এখান থেকে আমি মোট 15টা, এখানে মোট 15টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, একটু স্কিপ করবে না। একটা কথা বারবার বলি, তোমাদের যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আমি পড়াচ্ছি, ঠিক তেমনি তার পাশাপাশি ভূগোলের ক্লাসটাও আজ থেকে শুরু করলাম ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে দেখো, একটু ভরসা রেখো, ঠিক আছে? ছোট্ট একটা আমার চ্যানেল, তো তোমরা জানো আমি তোমাদের যতটুকু করাই সেরাটুকু করাই, ঠিক আছে? ওকে, মাত্র 4-5 মিনিটের ভিডিওগুলো হয়। তো প্রতিটা প্রশ্ন, 15টা প্রশ্নই কিন্তু ভালো করে পড়ো। এটা আর এই একটা কথা মাথায় রাখবে, 35 নম্বর তোমাদের এমসিকিউ আছে। তো 35-এ 35 পেতে হবে, এবং তোমরা কোনোভাবেই কিন্তু এই এমসিকিউগুলোকে সাজেশন হিসেবে কোনো দিন পড়বে না। অর্থাৎ অনেকেই বলবে ভূসংস্থান থেকে সেরা বাছাই করা 30টি প্রশ্ন, এরকম পড়াশুনো কিন্তু তোমরা করবে না। এই প্রশ্নগুলো আমি তোমাদের এসিকিউ আকারে দিচ্ছি, কিন্তু এগুলো সবই তো তোমরা জানো, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, তারপরে তোমাদের স্তম্ভ মেলাও, যে টাইপের এমসিকিউ আছে সেইভাবে পড়বে, বিবৃতি, কারণ ব্যাখ্যা, ঠিক আছে? তারপরে সত্য মিথ্যা এইভাবে পড়ে। তো এই প্রশ্নগুলো তোমরা ডাইরেক্ট এইভাবে পড়ো। আর বারবার বলছি, এমসিকিউ শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে রিভিশনটা ভালো করে দেবে। যারা আমার ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটা করেছো, যতটুকু করেছি তোমরা রিভিশনটা দাও, ঠিক আছে? কারণ পরীক্ষা কিন্তু দেখতে দেখতে এসে যাবে, হয়তো গত বছরের মতো এই বছরও সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। তো প্লিজ তোমরা একটু রিভিশনটা দাও। আর ক্লাস 11-এ অনেক আড্ডা ইয়ার্কি দিয়েছো, দয়া করে সেই আড্ডা ইয়ার্কি আর দিও না, সময়ের মূল্য দিতে শেখো। ওকে, তো চলো শুরু করি। ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল, ভূসংস্থান পর্ব 1। এটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ অধ্যায় থেকে ভূসংস্থান পর্ব 1 থেকে শুরু করি প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন বলছে, মহী সঞ্চরণ তত্ত্বটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে কে প্রকাশ করে? উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। 2 নম্বর প্রশ্ন, প্যানজিয়া শব্দটির ধারণা দেন কে? ওয়েগনার। 3 নম্বর প্রশ্ন, প্যানথালাসা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ওয়েগনার। 4 নম্বর প্রশ্ন, আঙ্গারাল্যান্ডের অপর নাম কি? লরেসিয়া। 5 নম্বর প্রশ্ন, আঙ্গারাল্যান্ড নামটি দেন কোন ভূতত্ত্ববিদ? এডওয়ার্ড সুয়েস। 6 নম্বর প্রশ্ন, লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে কোন মহাসাগর সৃষ্টি হয়? টেথিস সাগর। 7 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে আঙ্গারাল্যান্ড বলা হয়? সাইবেরীয় শিল্ড অঞ্চল, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা 8 নম্বর প্রশ্নে যাব। ওয়েগনারের মতে প্যানজিয়া কোন যুগে ভাঙতে শুরু করে? উত্তর মেসোজোইক যুগ। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, মহী সঞ্চরণের ফলে প্যানজিয়ার কোন অংশ ভাঙতে শুরু করে? এটা কিন্তু দক্ষিণাংশ। এটা কিন্তু হচ্ছে প্যানজিয়া কোন যুগে ভাঙতে শুরু করে, মেসোজোইক, আর প্যানজিয়ার কোন অংশ? দক্ষিণাংশ, ঠিক আছে? আচ্ছা, প্যানজিয়ার উত্তর অংশের সঞ্চলন শুরু হয় কোন যুগে? টার্সিয়ারি উপযুগে। প্যানজিয়ার উত্তর অংশের সঞ্চলন শুরু হয় কোন যুগে? টার্সিয়ারি উপযুগে। আচ্ছা, 11 দাগ দেখো, ওয়েগনারের মতে মহাদেশ সমূহের নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ কি? প্রশ্নটা ভালো করে দেখে নাও। ওয়েগনারের মতে মহাদেশ সমূহের নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ কি? উত্তর হবে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। আচ্ছা, 12 দাগ দেখো, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পৃথক হতে শুরু করে কোন সময়? ক্রিটেসিয়াস উপযুগে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পৃথক হতে শুরু করে কোন সময়? ক্রিটেসিয়াস উপযুগে। 13 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হয়ে যায় কোন সময়? হলোসিন উপযুগে, ঠিক আছে? প্রশ্নগুলোকে ভালো করে দেখবে কিন্তু। দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে পৃথক হচ্ছে ক্রিটেসিয়াস উপযুগে, আর উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হচ্ছে সেটা কিন্তু হলোসিন উপযোগী, ঠিক আছে? এবার দেখো, উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগর সৃষ্টি করে? উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করে? আটলান্টিক মহাসাগর। আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে পৃথক হয়ে কোন দিকে সরে যায়? উত্তর হবে পশ্চিম দিকে। উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে পৃথক হয়ে কোন দিকে সরে যায়? উত্তর হবে পশ্চিম দিকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে স্টুডেন্টস, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেল যে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।